আমাদের স্মার্টফোনের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি আজকের দিনে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। কারণ এই জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমাদের যে পার্সোনাল ভিডিও বা পার্সোনাল আমাদের ফোনের মধ্যে পার্সোনাল থাকা কোনো ডকুমেন্ট অন্য কেউ আমাদের নিয়ে যেতে পারে। তো আমাদের যে পার্সোনাল জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি আমরা ছাড়া অন্য কোনো ডিভাইসে ব্যবহার হচ্ছে কিনা, অন্য কেউ ব্যবহার করছে কিনা, তো সেটি আপনারা কিভাবে দেখবেন এবং সেটিকে আপনারা কিভাবে তার কাছ থেকে লগ আউট করবেন। তো আজকের ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব। তো আমাদের পার্সোনাল যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি লগ আউট করা খুব একটি কঠিন নয়। তো আজকের দিনে যে পার্সোনাল আমাদের জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এখান থেকে আমাদের ফোনটি হ্যাক পর্যন্ত হয়ে যেতে পারে, আমরা ছাড়া অন্য কেউ আমাদের ফোনটিকে ব্যবহার করতে পারে। তো কিভাবে সেটিকে লগ আউট করবেন এবং কিভাবে তার কাছ থেকে লগ আউট করবেন এবং সেটিকে কিভাবে রিকভারি করবেন সে বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি একটু স্কিপ করে দেন তাহলে আপনার একটি সেটিং মিস হয়ে গেলে আপনার কিন্তু সেই সেটিংটি ইনেবল হবে না। ভিডিওটি স্কিপ না করে দেখুন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের প্লে স্টোর থেকে, বা আমরা জিমেলে গেলে সেখান থেকেও আমরা দেখতে পাবো, বা ক্রোম ব্রাউজার থেকেও আমরা দেখতে পাবো। তো আমি সাপোজ আমি একটি অ্যাপ্লিকেশন দিয়ে রেখে দিচ্ছি। তো আমি ধরুন এখানে প্লে স্টোরের মধ্যে ক্লিক করছি। প্লে স্টোরের মধ্যে যখনই ক্লিক করবেন উপরে যে ডান দিকে রয়েছে আপনাদের একটি প্রোফাইলের আইকন, এই প্রোফাইলের আইকনে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এর মধ্যে ক্লিক করবেন। যখনই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন আপনারা উপরে এখানে আপনাদের যে জিমেলটি আছে তার নিচে কিছুগুলি অপশন থাকবে। তো অপশনগুলোর মধ্যে থেকে আপনারা যে সিকিউরিটি অপশনটি রয়েছে এই সিকিউরিটি অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই সিকিউরিটির অপশনে ক্লিক করবেন এখান থেকে যদি আপনারা আপনাদের যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি যদি 2 স্টেপ ভেরিফিকেশন না করে থাকেন তাহলে 2 স্টেপ ভেরিফিকেশনটি আগে আপনারা কমপ্লিট করুন। তো এটি কমপ্লিট করার জন্য যদি ভিডিও চান তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনি 2 স্টেপ ভেরিফিকেশনটি কিভাবে করবেন। তো এখানে দেখুন আমি 2 স্টেপ ভেরিফিকেশনটি করে রেখেছি অলরেডি। আর এখান থেকে আমি একটু নিচের দিকে স্লাইড করে চলে আসছি। এখানে দেখুন ইওর ডিভাইস, তো এই জায়গায় আপনাদের মেন খেল। এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন হয়েছিল বা কোন কোন ডিভাইসের মধ্যে আপনাদের লগ ইন হয়ে চলছে সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো সেটি দেখার জন্য আপনারা কি করবেন, এখানে ম্যানেজ অল ডিভাইস রয়েছে, এই ম্যানেজ অল ডিভাইসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ম্যানেজ অল ডিভাইসের মধ্যে ক্লিক করবেন এখানে লোডিং নেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আমার যে ইমেলটি সেটি আমার যে ডিভাইসটি সেই ডিভাইসের মধ্যে লগ ইন আছে। এখানে দেখুন রেডমি নোট 10T 5G এবং ইওর কারেন্ট শেষ। তো আপনাদের এরকম অপশান আসে। এখানে দেখুন নিউ, তো নিউ বলে যেটি আছে এটি আমার একটি ডিভাইস। তো এটি আমার একটি ডিভাইস, এখান থেকে আমি আরেকবার লগ ইন হয়েছিলাম। তো এই জায়গায় দেখুন একটি কম্পিউটারের মধ্যে এই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন হয়েছিল, সেটি আপনাদের এখান থেকে দেখতে পাবেন যে 11 নভেম্বর। তো আপনাদের এরকম কবে লগ ইন হয়েছিল, কবে ইউজ হয়েছিল সেই ডেটটি আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, তো এই যে ডান দিকে একটি তীরের আইকন রয়েছে এই তীরের আইকনে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আপনাদের যে ডিভাইসটি লগ ইন হয়েছিল সেই ডিভাইসের এখানে নামটি চলে আসবে উপরে এবং এখান থেকে আপনারা এটিকে লগ আউট করবেন। তো লগ আউট করার জন্য আপনারা কি করবেন, এখানে রয়েছে দেখুন। তো লগ আউট করার জন্য আপনারা কি করবেন, এখানে সাইন ইন রয়েছে আর ডোন্ট রিকভারি সামথিং রয়েছে। তো আপনারা কি করবেন, এই ডোন্ট রিকভারি সামথিং এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন ক্যান্সেল আর সাইন আউট। তো আপনারা এই সাইন আউট ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখুন এখানে ইওর সাইন আউট ইন দ্য ডিভাইস ইওর। তো এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড চাইছে। তো আপনাদের এখানে আর কিছু করার দরকার নেই, আপনাদের এখান থেকে যে ডিভাইসটি যেটির মধ্যে লগ ইন হয়েছিল সেটির মধ্য থেকে আপনাদের লগ আউট হয়ে গেছে। তো এখানে দেখুন লগ আউট হয়ে যাওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আপনারা চাইলে এখান থেকে খুব সহজে সেটিকে লগ আউট করে নিতে পারবেন। তো এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এবার দেখুন, এবার যে কথাটি আমি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। ধরুন আপনি কোনো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন এবং অনেক সময় আমাদের সেই অ্যাপ্লিকেশনগুলো কি হয়,
অনেক সময় এরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থাকে যেগুলোর মধ্যে আমরা যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি দিয়ে আমরা লগ ইন হয়। তো সেই ইমেলটি দ্বারা আমাদের পার্সোনাল ডকুমেন্টস ভিডিওগুলো আমাদের সে যে কোনো টাইমে আমাদের নিয়ে যেতে পারে। আমাদের যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি সুন্দরভাবে সে ইউজ করতে পারে। তো কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ফোনটি অন্য কেউ ব্যবহার করতে পারে। তো সেটির জন্য কি করবেন, যদি আপনাদের এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে দেখুন লেখা রয়েছে। তো এখানে লেখা রয়েছে দেখুন ইওর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস। তো তার মধ্যে আপনারা এখানে 3-4টি এরকম ভাবে আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের যে জিমেলটি দিয়েছিলেন সেই জিমেলটি লগ ইন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলি আপনারা এখান থেকে দেখতে পাবেন। তা আপনারা কি করবেন, এরকম ভাবে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখান থেকে আপনাদের যে অ্যাপটি রয়েছে, যে অ্যাপটির মধ্যে আপনাদের জিমেলটি রয়েছে সেই যে অ্যাপটির এখানে ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের নিচে একটি অপশন রয়েছে এই যে ডিলিটের অপশন, এই ডিলিটের অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আপনাদের এখানে ক্লিক করলে আপনাদের অ্যাপটি ডিলিট হয়ে যাবে। যে জিমেলটি দিয়েছিলেন সেই জিমেলটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে, আপনারা কি করবেন এটিকে, তো আমি একটি অন্য অ্যাপ্লিকেশন দিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে যে ডিলিটের আইকনটি রয়েছে এই জায়গায়, তো এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। এখানে যে ডিলিটের আইকনটি আছে এই ডিলিটের আইকনে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন আপনাদের যে জিমেলটি দিয়ে রেখেছেন সেই জিমেলটি আপনাদের ডিলিট করার জন্য এখানে কনফার্ম চাইবে। তো আপনারা কি করবেন, এখান থেকে কনফার্ম করে দেবেন। যখনই কনফার্ম করে দেবেন এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটির মধ্য থেকে আপনাদের জিমেলটি রয়েছে সেই জিমেলটি ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনাদের ফোন থেকে ডিলিট হবে না, যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্য থেকে আপনাদের এটি ডিলিট হয়ে যাবে। তো তারপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন একবার কনফার্ম হয়ে নেবে ডিলিট হয়েছে কিনা। তো এখানে দেখুন আমি কনফার্ম করেছিলাম দিয়ে ডিলিট হয়ে গেছে, তা আমার এরকমভাবে দেখাচ্ছে। দেখুন এখানে যে কাটিং চিহ্ন ক্রস করে দেবেন, ক্রস করে দিলে আপনাদের এটি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এবার কি করবেন, এখানে গেল থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। তারপর আপনারা কি করবেন, এখানে যে ইনহ্যান্স সেভ ব্রাউজিং অফ ইয়োর অ্যাকাউন্ট, আপনাদের যে ইমেলটি দ্বারা যে ব্রাউজারগুলি চলছে সেই ব্রাউজারটি আপনাদের সেভ আছে কিনা তো সেটি আপনাদের এখান থেকে চেক করবে। তো যদি আপনারা এখানে যে সেভ অপশানটি রয়েছে, সেভ ব্রাউজিং যে অপশানটি রয়েছে এটির মধ্যে যদি আপনাদের টিক না করা থাকে তো আপনারা এখান থেকে টিক করে দেবেন। তো যদি এখানে টিক না থাকে তো আপনাদের যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি খুব সহজে অন্য কেউ ব্যবহার করতে পারবেন। তো আপনারা এখানে যে এনহ্যান্স সেভ ব্রাউজিং এটিকে আপনারা টিক করে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।